রেজবি মৌলা নাচি নিলে জীবন মিশে মিশে। আমার সাথে সাথে বলেন সবাই, আরে মুর্শিদ মৌলা নাচি নিলে জীবন মিশে মিশে। আল্লাহ নবীর খুবির তত্ত্ব, আল্লাহ নবীর খুবির তত্ত্ব মুর্শিদের কাছে। রেজবি মৌলা নাচি নিলে জীবন মিশে মিশে। বলেন রেজবি মৌলা নাচি নিলে এই জীবন মিশে মিশে। আরে দয়াল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, রেজবি যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, এক পলকে নিতে পারে মদিনার শহর। রেজবি মৌলা নাচি নিলে জীবন মিশে মিশে। বলেন রেজবি মৌলা নাচি নিলে জীবন মিশে মিশে। আল্লাহ নবীর খুবির তত্ত্ব, আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব রেজবির কাছে। রেজবি মৌলা নাচি নিলে জীবন মিশে মিশে। চিল্লায় কোন মারহাবা, আর বড় করে কোন মারহাবা। এর আগে কোনোদিন আমার দেখছেন স্টেজে? আমার লাইফের ফার্স্ট আজকে আপনাদের সামনে হাজির হয়েছে, তাও আপনারা দেখেন নাই। রেজবি মৌলা ডাক বসে আইছে। রেজবি মৌলা এমন একজন ওলি, পৃথিবীর সব জায়গায় যিনি পর্দা করার পরও সফর করতে পারে। কথা বলেন ঠিক না বেটে? সেই রেজবি মৌলার বিরোধিতা যারা করবে তারা কোনোদিনও সুন্নি হতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? রেজবি মৌলা সুন্নিয়ত শিখিয়েছেন এই বাংলার জমিনে। সুন্নিয়ত যদি শিখিয়ে থাকেন একমাত্র রেজবি মৌলা। কথা বলেন ঠিক না বেটে? অসংখ্যবার যিনি রক্ত দিয়েছেন এই সুন্নিয়তের জন্য, সবচাইতে বেশি কষ্ট যিনি করেছেন তিনি রেজবি মৌলা। কথা বলেন ঠিক? আরে যারা সুন্নিয়ত বুঝতো না তারা সুন্নিয়ত বুঝেছে আমার রেজবি মৌলার ওসিলায়। কথা বলেন ঠিক? আরো বড় করে বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা দেবহীন করতে বলবো, বাংলার জমিনের মধ্যে যারা রেজবির বিরোধিতা করো, এই বাংলার জমিনটা হচ্ছে ওলি আল্লাহর জমিন। কথা বলেন ঠিক না বেঠে? এটা শাহজালালের জমিন, শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন। রেজবি মৌলার আবাদকৃত বাংলার জমিনে দিল্লি, বোম্বে, ব্রিটেন, আমেরিকা কোন দালালকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন দিয়ে হলো রেজবি মৌলার সেই ইসলামের পতাকা আমরা ধরে রাখতে চাই কি চাই না? তুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। খুশি আছেন তো? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন ডাক দিয়ে কয়, আল্লাহ আমার থেকে মহাজ্ঞানী পৃথিবীতে কি আছে? আমি তো জামানার পয়গম্বর, আমার কাছে মনে হয় আমি সবচেয়ে বড় জ্ঞানী। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসা, মুসা রে অহংকারী করিস না রে মুসা, তোর থেকে মহাজ্ঞানী পৃথিবীর মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার থেকে যদি মহাজ্ঞানী পৃথিবীতে থাকে, আল্লাহ আমি তার সাথে একবার সাক্ষাৎ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, ও মুসা, যদি তুমি তার সাথে সাক্ষাৎ করতে চাও, আমি আল্লাহ তোমার ঠিকানা দিয়ে দেই। ঠিকানা অনুসারে তুমি চলে যাও, ওই জায়গার মধ্যে গেলে তুমি তার সাক্ষাৎ পাইয়া যাইবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা বলতে কয়, আল্লাহ আমি তো কোনদিন তারে দেখি নাই, আমি তারে কি করে চিনবো? আমার আল্লাহ ডাক দিয়া কই, চিনার উপায় আমি আল্লাহ তোমারে বইলা দিতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, ও
মুসা, তুমি নদীর থেকে একটা মাছ ধরবা, এই মাছটারে তুমি বাজি করবা, বাজি করার পরে এটা থালার মধ্যে রাখবা, ওই মাছটা নিয়ে তুমি রওনা হয়ে যাইবা। তোমার এই যে বাজিবা যে জায়গার মধ্যে জিন্দা হয়ে যাবে, ওই জায়গার মধ্যে তুমি আমার সেই বন্ধুর সাথে দেখা হয়ে যাবে। আর বড় করে বল সুবহানাল্লাহ। মুসা কয় আল্লাহ তুমি আমার এই কথা বলতে আমি একটা জেতা মাছ লয়ে যাইতাম, বাজি করে কেনা নেব। আল্লাহ কয় আমার কোন শান্তি কেমন হবে এটা বুঝাইতাম না। সুবহানাল্লাহ কইলেন। আর বড় করে বল সুবহানাল্লাহ। আরে মিয়া আপনারা রিজকির ফুলাবান আপনারা যদি আওয়াজ এভাবে দুর্বল করে দিতে হবে কি করে, স্বাধীন হবে কি করে দেশে? এই জন্য তো ওয়াহাবিদের জন্ম দেশে হচ্ছে। আপনারা দুর্বল হলে ওয়াহাবিরা কিন্তু দখল করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা প্রমাণ করে দিতে হবে আমরা রিজকির সন্তান। রিজকির সন্তান যতদিন পৃথিবীতে বেঁচে আছে ওয়াহাবিদের একটা মিশনকেও সাকসেস হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আরে জীবন দিয়ে হলো আমরা প্রমাণ করে দিব। দুই হাত তুলে দেখান। বড় করে কোন মারহাবা। এরকম সিংহের মতন গর্জন করবেন, বিড়ালের মতন আওয়াজ করতে পারবেন না, কারণ আপনারা রেজির সন্তান। কথা বলেন ঠিক কিনা? এটা বাঘের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠে? বিড়ালের মতন আমরা মেওমা করতে শিখি নাই, বাঘের মতন গর্জন দিতে শিখেছি। আমাদের রব্বি মাওলা আমাদেরকে শিখিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠে? মুসা কই আল্লাহ তুমি আমার একটা জেতা মাছ করে নেওয়ার কথা বলতা। আল্লাহ কই কেন? আমি ভাজি মাছ কেন বলছি? আমার কোন যে শান এটা তো আমি আল্লাহ বুঝলাম না। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর রওনা হয়ে গেছে। আমার আল্লাহ তার হাবিবের সামনে ওয়াজ করে। কোরআন শরীফ 15 নম্বর পারা 19 পৃষ্ঠা। কয় পারা? 15 নম্বর পারা 19 পৃষ্ঠায় আল্লাহ তার হাবিবের কাছে ওয়াজ করে, বন্ধু গো আপনার উম্মতদেরকে আপনি এগুলো জানায়া দেন আমার ওহীর বাণী তো, তারা যেন আমার ওহীর পক্ষে থাকে। বড় করে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ও বন্ধু স্মরণ করুন সেই দিনের কথা। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া কই বন্ধু গো, ও বন্ধু আপনি স্মরণ করুন সেই দিনের কথা। সেই দিন মূসা পয়গম্বর তার যুবক সঙ্গীকে ডাক দিয়া বলেছিল লা আবরাহু লিফাতা, ফাতা মানে হচ্ছে যুবক, তার যুবক সঙ্গীকে ডাক দিয়া কইলা আবরাহু হাত্তা বলগা মাজমাআল বাহরাইন, আমরা দুই সমুদ্রের সঙ্গম স্থল যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ আমাদের বিরতি যাত্রা হবে না। আমরা সেই জায়গা পর্যন্ত পৌঁছে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আপনি স্মরণ করুন সেই দিনের কথা। ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া উতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। যখন সঙ্গমস্থলে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে শরীরের মধ্যে ক্লান্তি এসে গেল, একটা পাথরের সাথে মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ও বন্ধু যখন তারা ঘুমিয়ে পড়েছিল তাদের সাথে থাকা থলের মধ্যে বাদি মাছটা জিন্দা হইয়া লাফ দিয়ে সাগরের মধ্যে পড়ে তার সুড়ঙ্গ রাস্তা ধরে সে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। খবর নাই, তার যুবক সঙ্গীর খবর নেই। এবার মুসা পয়গম্বর ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর তার যুবক সঙ্গীকে
ডাক দিয়া কই যুবক রে, ও যুবক, আমাদের সাথে থাকা যে একটা মাছ ছিল, আমাদের পেটে ভীষণ খিদা লেগেছে, এই সফরের মধ্যে আমরা ভীষণ ক্লান্ত, ওই মাছটা আনো, আমরা নাস্তা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক সঙ্গীরা ডাক দিয়া কই ক্বালা আরাআইতা ইন আওয়াইনা ইলা সাখরাতি ফা ইন্নী নাসিতুল হুত। হুজুর, আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন ঘুমিয়ে পড়েছিলাম, মাছটা আশ্চর্য ভাবে জিন্দা হয়ে লাফ দিয়ে সাগরের মধ্যে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা কয় ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানান আযকুরা। যুবকটা ডাক দিয়া কই হুজুর, এই সংবাদটা আপনার কাছে আমি দিব, কিন্তু শয়তান আমাকে ভুলায়া রাখছে। সুবহানাল্লাহ। আর বলে কয় সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া কই ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। আমরা তো সেই জায়গাটা তালাশি বের হয়েছি। সুবহানাল্লাহ। আরো বড় করে বল সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস খেয়াল করবে, আল্লাহ একজন নবীকে পাঠাইছে একজন ওলির কাছে। আরো বড় করে বল না সুবহানাল্লাহ। এই মিয়া একজন নবীকে ওলির কাছে আল্লাহ পাঠাইছে। আল্লাহ বুঝায় দিতে চায় আমার ওলিদের পাওয়ার কথা। এই ওলিদের বিরোধিতা যারা করবে তারা ইসলামের দাবিতে সত্যবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন কেন্দ্রের জায়গা স্বাধীন বাংলায় হবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের প্রতিবাদ আমরা করতে চাই কি চাই না? আবার ডান হাত উঁচু করে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সময় কম ভাই, যুগে যুগে কিন্তু ওলির দুশমন ছিল। কথা বলেন ঠিক কি? ঠিক এমনই একটা ঘটনা আমরা পাই ওলিদের জীবনী থেকে। আল্লাহর ওলি বলি কলমদর, তিনি মানুষদেরকে রোগের চিকিৎসা করেন। একদল মহিলা আল্লাহ ওলির দরবারে যাবে, নিয়ত করেছে, সবাই রওনা হয়েছে। মসজিদের ইমামের কাছে খবরটা চলে গেল। ইমাম সাহেব কই তোমরা কোথায় যাও? কয় আমরা বলি কলমদরের দরবারে যাই। সুবহানাল্লাহ। ইমাম সাহেব কই ওলির দরবারে যাওয়া তো কি বেশি আছে? ওলির দরবারে যাওয়া তো শিরিক দাদা। নাউযুবিল্লাহ। আরো বড় করে বলেন নাউযুবিল্লাহ। ও মসজিদের ইমাম, আপনি যতই ফতোয়াবাজি করেন না কেন, আমরা ওলির দরবারে কি উপকার পাই? আমরা ওলির দরবারে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকবার ফতোয়াবাজি করলেন, কোনো কাজ হলো না, চেষ্টায় ব্যর্থ হয়ে গেল। এবার ইমাম সাহেব মনে মনে চিন্তা করে বলি কলমদর আল্লাহর ওলি, আর আল্লাহর ওলির দরবার থেকে মানুষ কি করে উপকার পায় এটা আমি দেখবো। কি করব? আমি পরীক্ষা করব। বেড়াই কি করছে, ঘরের ভিতরে যাইয়া চিন্তা করে সিদ্ধান্ত নিছে। এবার মসজিদের মুতল্লির ঘরে গিয়া মুতল্লির বড় রাখতে কই চাচি তোমার শাড়িটা আমার একটু দাও। তো মুতল্লির বউ মনে করে যে শাড়ি নিবে হুজুরের বউ হয়তো করায় বেড়ানি যাবে, এই জন্য শাড়িটা চাইছে। শাড়ি আইনা ইমাম সাহেব হুজরার ভিতরে যাইয়া সুন্দর করে শাড়িটা পেঁচায় পেঁচায় পড়ছে। ওইরা যখন ঘুমটা দিছে, ভিতরে হুজুর না মুজুর কিছুই ছিল না, ঠিক নেই। ঘুমটার ভিতরে হুজুর মহিলাদের শাড়ির ভিতরে ঢুকে গেছে। মহিলাদের শাড়ির ভিতরে ঢুকে গেছে। তার উদ্দেশ্য কি? আল্লাহ ওলিকে পরীক্ষা করবে। ওলির দরবারে সবাই কিন্তু কিছু পাওয়ার আসে, আসে নাই, পরীক্ষা করার জন্য আসে। কথা বলেন ঠিক কি? এই মনোযোগ দিয়ে শুনতে হবে। যতজন আলোচনা করেছে এখানে, আমি আশা করি মনে হয় আমি যে কথাগুলো কোরআন থেকে বলবো, এই কথাগুলো যে কত উপকার হবে আপনাদের জন্য, যে কত একটা এভিডেন্স হবে, এটা কল্পনা করতে পারবেন না। রেকর্ড হচ্ছে, এটা নেটে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথাগুলো শুনতে হবে, আমাকে সময় দিতে হবে, 10 থেকে 5 মিনিট সময় দিতে হবে, আমাকে কথা বুঝাইতে হবে। প্রিয় ভাই সব, এবার ইমাম সাহেব শাড়ির ভিতরে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর ওলি প্রতিদিন মানুষদেরকে সূরা পড়ে, কালাম পড়ে, আল্লাহর কোরআন পড়ে ফু দিতেন। আজকে উনি নিয়ম চেঞ্জ করেছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ওলিদের যে নজর, এটা আমরা সাধারণ নজরের মতো না। কিন্তু আল্লাহ রাসূল বলে ইত্তাকু বিফিরাসাতিল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। এই আমার ওলির নজরকে তোমরা ভয় করো। তোমরা সাধারণ চক্ষু দিয়ে দেখো, কিন্তু আমার ওলিরা সাধারণ চক্ষু দিয়ে দেখে না। আমার ওলিরা
আল্লাহর নূরের চক্ষু দিয়ে দেখে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলি কলমদর দেখতেছে ইমাম সাহেব যাইতেছে, এই যে আজকে পান খাইছে, পান খায়া এবার পানের চাবা সবার হাতে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। পানের চাবা সবার হাতে দিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুরুল মুমিনিনা ওয়া শিফা, মুমিনের জুতা তোমাদের জন্য শিফা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জুতা সবাইকে দিতেছে, সবাই নিয়ত করে নিচ্ছে আর খেয়ে নিচ্ছে। এর সাথে সাথে ইমাম সাহেব খাইছে। ইমাম সাহেব কি করছে? খাইছে। খাওয়ার পরে যখন বাড়িতে গেছে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস হইলে পেট ছোট থাকে না বড় থাকে? মহিলাদের পেট বড় হচ্ছে, সাথে ইমাম সাহেবের তৈরি, সাথে ইমাম সাহেবের তৈরি আছে। মুসল্লিরা কো হুজুর ব্যাপার কি, পেটটি খালি বাড়তে আছে, দাওয়াত কি বেশি খাইতেছে? হুজুর কই না, দাওয়াত তো আগের মতোই খাইতে আছে, পেট যে কেন বড় হয়ে গেছে তো করতে আছে। 7 মাস যখন হয়ে গেছে, 8 মাসের ভাড়াই করছে, ইমাম সাহেবের পেটের ভিতরে ধরে, ইমাম সাহেবের পেটের ভিতরে ধরে। ডাক্তারের কাছে গেছে চেক করার জন্য, ডাক্তার চেক করে ইমাম সাহেবের ছাড় হয়েছে। ইমাম সাহেব কি ব্যাপার স্যার হয়েছেন কেন? খোয়াই নিয়ে আসি বলে কত রোগী দেখলাম, আপনার মত রোগী তো দেখলাম না। কি হয়েছে একটু খুইলা কর। আরে মেয়ে কি খুইলা করবো, তোমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। ইমাম সাহেব খাইছে। এখন যদি আমি মহল্লায় থাকি, আমারও তো বাস দিয়ে বাইরে তাড়াতাড়ি বাকি বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে বউ জিগায় কি ব্যাপার, জুয়া মেরে থাকো, পেটের বুড়ি কি মাসাল্লাহ বাড়াইছো? বলতে ডরে কয় না। 1 দিন 2 দিন গেছে পরে আর বলতে কি আর লুকায় রাখতে পারে? বউ কোথায় বাড়িতে যাইছে, কি যে ব্যাপার বিলা তোমারে কইছিলাম আমি বনি কলমদারের পরীক্ষা করবার লাগেছিলাম, এটা আমার পেটের ভিতরে বাচ্চা। পেটের ভিতরে কি? এই জন্য বলে দেয় উলিদের বিরোধিতা যারা করো, সেই দিন ইমাম সাহেবের বউ বলেছিল তুমি সারা জীবন উলিদের বিরোধিতা করেছ, আজকে তুমি দেখো তোমার সেই পরিণতি কি হয়েছে। আমরা বলবো যারা উলিদের বিরোধিতা করো তোমাদের অবস্থা তাই হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই ধরনের ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে? কথা বলেন নামাজ হবে? এই ধরনের ইমামকে বিরোধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। হযরত মুসা ডাক দিয়ে কই রে যুবক, ক্বালা যালিকা মা কুননা নাবগি, আমরা সেই জায়গার তালাশে বের হয়েছি, চলো আমরা বেক করে। এবার তিনি বেক করে যাওয়া শুরু করে দিলেন। ফাদাদা আলা কাসাসানি মা কাসাসা, জোরে বলেন আল্লাহু আকবার। এবার তারা নিজেদের পদচিহ্ন ধরে বেক করে যাওয়া শুরু করে দিলেন। যাইতে যাইতে আমার আল্লাহ কয় ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বন্ধু মুসা সেই জায়গার মধ্যে যাইয়া আবদাম মিন ইবাদিনা, বান্দাদের ভিতর থেকে এমন একজন বান্দার সাক্ষাৎ পেয়ে গেল যাকে আমি আল্লাহ রহম করুণা করেছি। সুবহানাল্লাহ কই, যাকে আল্লাহ আমি আল্লাহ নিজে প্রদত্ত জ্ঞান দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ওই জায়গার মধ্যে যাইয়া তিনাকে ডাক দিয়া কয় আল্লাহ কয় ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহর বান্দা, আমি আপনার সহবতে থাকতে চাই, আমি আপনার সঙ্গী হতে চাই। ভালো করে এভিডেন্স নিতে হবে, দলিল নিতে হবে, দলিল দিয়ে কথা বলতে হবে, তবে এটা সুন্নাতের শক্তি বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আর ভালো করে বলেন ঠিক কিনা? আমরা বাতিলের জবাব দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত। আর আমি হাসান বিল্লাহ নিজের জীবনটা দিতে সুন্নাতের জন্য প্রস্তুত। আপনারা কি প্রস্তুত আছেন? কে কে আছেন যে হাত তুলে আমার আল্লাহকে দেখো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে। তিনি ওনাকে বলতেছে আমাকে আপনার সঙ্গী করবেন। সুবহানাল্লাহ। একজন পয়গম্বর বলতেছে তার সঙ্গী হওয়ার জন্য। এই মিয়া উনির মর্যাদা আল্লাহ কত বাড়াইছে শুনেন, গভীর মনোযোগ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেন, আমার রাসূলকে জানায়া দিলেন ও বন্ধু তিনাকে
যখন তিনি বললেন ওই আল্লাহর ওলি তিনি ডাক দেখে ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা তিনি ডাক দেখে পয়গম্বর মুসা ও মুসা আপনার তো ধৈর্য হবে না তিনি ডাক দেখে কেন ধৈর্য হবে না তিনি ডাক দেখে ও কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা যেই বিষয়ে আপনার জ্ঞান নাই খবর নাই ওই বিষয় সম্পর্কে আপনি কি করে ধৈর্য ধারণ করবেন মুসা পয়গম্বর ডাক দেখে ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা হযরত মুসা ডাক দিয়া কই হুজুর চিন্তা কইরেন না আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীল পাবেন ওয়ালা রসিলাকা আমরা আর আমি আপনাকে কোনো প্রশ্ন করে বিরক্তি করব না এবার তিনি ডাক দিয়া কই ক্বালা ফা ইন তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা যেরকম সুবহানাল্লাহ এবার তিনি ডাক দেয়া কই পয়গম্বর তাহলে এই কথার উপরে আমরা অটল রইলাম আপনি আমাকে নিজে থেকে কোনো প্রশ্ন করবেন না যতক্ষণ পর্যন্ত আমি নিজে ছাড় ব্যাখ্যা না দিব এবার তিনি ডাক দেয়া কই ঠিক আছে আমি আপনাকে কোনো প্রশ্ন করব না এবার তারা সফর করতে শুরু করে দিল ফানতলাকা রাস্তায় হেঁটতে শুরু করে দিল হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন আরো বড় করে বলেন না আল্লাহু আকবার মুসা পয়গম্বর ডাক দিয়া কই ও আল্লাহর বান্দা এখন আমরা যে নদী পার হব নদীতে কোনো নৌকা দেখা যায় না এবার তিনি ডাক দিয়া কই পয়গম্বর চিন্তা আপনার না আপনি আমার সাথে আসছেন নদী কি করে পার হবেন সেই ব্যবস্থা আমি করব জোরে কোন সুবহানাল্লাহ হযরত মুসা পয়গম্বর তাকায়া দেখলেন কথা বলতে দেরি হলো একটা নৌকার মাঝে এসে হাজির হইতে দেরি হইল না এবার নৌকার মাঝি ডাক দিয়া কই আপনারা আমার নৌকাতে আরোহণ করুন নৌকাতে আরোহণ করার পর ওনাদেরকে নৌকা দিয়ে ওই পারে পার করে দিলেন হযরত মুসা পয়গম্বর তাকায়া দেখলেন এইবার যখন নদী যখন পার হয়ে গেল ওনার হাতে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে নৌকাকে ছিদ্র করে ফেলেছে সুবহানাল্লাহ আর বড় করে কোন সুবহানাল্লাহ পয়গম্বর মুসা ডাক দিয়ে কইরে আল্লাহর বান্দা মনে করেছিলাম আপনি আল্লাহর নেককার বান্দা আমাদেরকে তারা বিনা পয়সায় পার করে দিল আপনি তাদের নৌকাটা কেন নষ্ট করে দিলেন ছিদ্র করে দিলেন এবার তিনি ডাক দিয়ে ক্বালা আলামা কুল ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা ও পয়গম্বর মুসা আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনার ধৈর্য হবে না আপনি তো আমাকে প্রশ্ন করে ফেলেছেন আমার সাথে আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছিল আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না এবার পয়গম্বর মুসা ডাক দিয়ে ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুলহিকনি মিন আমরি উসরা এবার তিনি ডাক দিয়ে কই প্রথমবারের মতন আমাকে ক্ষমা করে দেন আমার ভুলের জন্য আমাকে দোষী সাব্যস্ত করবেন না ইনি বললেন ঠিক আছে আপনাকে আমি ক্ষমা করে দিলাম ফানতলাকা আবার রাস্তায় হাঁটতে শুরু করে দিলেন হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা এবার তিনি দেখতে পাইলেন একটা ছোট একটা সন্তান পয়গম্বর তিনি তাকায় দেখলো তিনি একটা ছোট বালককে ওনার পকেট থেকে একটা কলম ফাঁস বের করে এটা ছুরি বের করে জবাই করে দিলেন সুবহানাল্লাহ আরো বড় করে কোন সুবহানাল্লাহ পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দা একটা প্রাণের বিনিময় ছাড়া আপনি কি করে একটা সন্তানকে জবাই করে দিলেন আপনি তো আল্লাহর নেককার বান্দা হতে পারেন না আল্লাহর নেককার বান্দারা কোনোদিনও জবাই করতে পারে না লাকাদ জিতা শাইআন নুকরা আপনি প্রকাশ্যে একটা খারাপ মন্দ কাজ করে ফেললেন এবার তিনি ডাক দেখে ক্বালা আলামা কুল ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা পয়গম্বর মুসা আমি তোমাকে আগে বলেছিলাম তোমার ধৈর্য হবে না এবার মুসা পয়গম্বর আবার ক্ষমা চাইলেন ক্বালা ইন্নাকা লান তাসতালা ক্বালা ইন সালতুকা আন শাইইন ফারাজা ফালা তুসাহিবিনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা সূরা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মুসা পয়গম্বর ডাক দিয়ে কই ও আল্লাহর বান্দা এইবারের মতন
শেষবার আমাকে ক্ষমা করে দেন, আমি আর আপনাকে প্রশ্ন করব না। যদি আমি আপনাকে প্রশ্ন করি, এবার আপনি আপনার সাথে থেকে আমাকে বিদায় করে দিবেন। এবার মুসা পয়গম্বর তাকায়া দেখলেন, ফাঁকলাকা, আবার রাস্তায় হাঁটতে শুরু করে দিলেন। হাত্তা ইযা আতায়া হালা করিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আইয়ুদাইয়িহুমা, জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতগুলো পড়তে পড়তে আমার অনেকটা সময় লেগে যাবে, আমি শর্ট করে শুধু আলোচনাটা দিচ্ছি আমার বন্ধুরা। কবির মনোযোগ, পয়গম্বর মুসা তিনটা ঘটনা মুসা পয়গম্বর আল্লাহর বান্দা শেষে মুসা পয়গম্বর যাচ্ছিলেন, তাদের কাছে কিছু খাবার চাইলেন। তারা খাবারের মধ্যে আমার মধ্যে এটাই তফাৎ, আপনি নবী, আমি আল্লাহর ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ধৈর্য ধরতে যে বিষয়গুলো পারলেন না, সে বিষয়ের ব্যাখ্যাটা খুব সুন্দর ছিল, কিন্তু সময়ের অভাবে দিতে পারলাম না। আরেকদিন যদি দেখা হয় ইনশাআল্লাহ বাকি আলোচনা বিস্তারিত সুন্দর করে করব। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সবাই বলে আমিন। আরো বড় করে বলেন আমিন। মনটার ভিতরে দুঃখ ভাই, কিছু করার নাই। সেই বেতায় আমার অন্তরে বলবো আমি কারদারে, তুমি হিনার বিমলা বড়দিনাই সংসারে। আমার মুখ দেখে কেউ দুঃখ বুঝে না, কইতাম দুঃখ খুলিয়া দেওয়ার ভাই। মুখ দেখে কেউ দুঃখ বুঝে না, কইতাম দুঃখ খুলিয়া। কোথায় দূরে কেমন করে রইলে তুমি